আজকের সংবাদে রয়েছে রাজধানী ঢাকার উত্তপ্ত পরিস্থিতি। সেনাবাহিনীর অনুরোধ অমান্য করে রাস্তায় রিকশাচালকরা এবং সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিন পর প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রথমে আসি ঢাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। আজ সকাল থেকে ঢাকার মহাখালী, মিরপুর, আগারগাঁও এবং বছিলা অঞ্চলে ব্যাটারি চালিত রিকশাচালকদের সড়ক ও রেলপথ অবরোধে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। রিকশাচালকরা হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে লাঠি হাতে বিক্ষোভ করছে। তারা দাবি করেছে, হাইকোর্টের রায় প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে। রিকশাচালকরা মহাখালীতে রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, এই অবরোধের কারণে আশেপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে রিকশাচালকদের অবরোধ তুলতে সেনাবাহিনীর অনুরোধ জানালেও তারা সেই অনুরোধ অমান্য করেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি এবং একটি সিএনজি ভাঙচুর করে। উল্লেখ্য, গত মঙ্গলবার হাইকোর্টের রায়ে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আসে। এবার আসি খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাত্রার খবরে। আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, বিকেল 3:30টায় গুলশানের বাসভবন থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 2018 সালের পর এই প্রথমবারের মতো প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। এর আগে সর্বশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেটে সফরে গিয়েছিলেন তিনি। সেনাকুঞ্জে খালেদা জিয়ার অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিএনপি সমর্থকদের মধ্যে এই খবর ইতিবাচক সাড়া ফেলেছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। আপনার যদি আমাদের এই প্রতিবেদনটি তথ্যবহুল মনে হয় তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও এমন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। এখানে রাস্তার মধ্যে ছবি যায় না